السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে কিছু শোনাবার জন্য আপনাদেরকে আমি উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন যে সম্পদ এবং সন্তান এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, এবং আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো নিশ্চয়ই সম্পদ এবং সন্তান হচ্ছে পরীক্ষার বস্তু, এটা ফিতনা। আমরা আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো, তা হচ্ছে লোভ। আমরা সন্তান এবং সম্পদের পিছনে ছুটতে গিয়ে হারাম হালালের কোনো তাওয়াক্কা আমরা করি না। কোনো তোয়াক্কা না করে আমরা হারাম হালালের পার্থক্য না করে ছুটে যাই, নিরন্তর ছুটে যাই। আমরা ভাবি না যে পরকাল বলে একটা জিনিস আছে, আখিরাত বলে একটা জিনিস আছে। আমার রব কাল কিয়ামতের ময়দানে আমাকে খাবার সম্পর্কে জিজ্ঞেস করবেন, পড়া সম্পর্কে জিজ্ঞেস করবেন। আমার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। হারাম পদ্ধতিতে ইনকাম করতে গিয়ে মানুষের মধ্য থেকে মায়া, ভালোবাসা, মানবিকতা, সততা, নিষ্ঠা, আত্মত্যাগ, সহনশীলতা, সহমর্মিতা সব উঠে যাচ্ছে। আসুন, আমরা যতটুকু প্রয়োজন আমাদের বেঁচে থাকবার জন্য, বাঁচবার জন্য, শিক্ষা, বাসস্থান, খাবার দাবার, যতটুকু প্রয়োজন হালাল পদ্ধতিতে করি। আপনার ইনকাম কম হলেও পর্যাপ্ত পরিমাণে বরকত আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন। যদি ইনকাম হারাম হয়, আপনার উপরে আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যান, তবে পরিস্থিতি হয়ে যাবে ভয়ঙ্কর। এমন এমন অসুখ বিসুখ আপনাকে ঘিরে ধরবে, আপনার খাবার আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। আপনি টাকা থাকলেও খেতে পারবেন না। এটা খাওয়া মানা, ওটা খাওয়া মানা, এই খাওয়া নিষেধ, ওই খাওয়া নিষেধ। ডক্টর আপনাকে বলে বলে আপনার খাবারের পরিমাণ শেষ করে দেবে, কমিয়ে দেবে, আপনি খেতে পারবেন না। সারা জীবন অশান্তির মধ্যে আপনার লাইফ, আপনার জীবন আপনাকে অতিবাহিত করতে হবে। এজন্য একটু চিন্তা ভাবনা করুন। আমি এই লোভ, এই যে বিষয়টা কত কত মানে মারাত্মক একটা ব্যাধি, একটা অসুখ, আমি একটা গল্প আপনাদের সামনে তুলে ধরব। গল্পটির বিষয় একজন বাদশাহ ও অন্ধ ফকিরের ভিক্ষুকের গল্প। এটা তবে এটা বানানো নয়, বলতে কাল্পনিক কোনো গল্প নয়, এটা একটা ইতিহাস। বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাই এর জীবনের একটি ঘটনা, যিনি বাগদাদের এক সময়ের বাদশাহ ছিলেন। তবে গল্পটা বলার আগে আপনাকে বলে রাখি, আমরা আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করি। এর মধ্যে কিছু কারামতের কথা আসতে পারে, এবং আমাদের চোখের আড়ে একটি সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, একটি মাখলুককে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, এর নাম হচ্ছে জিন। আর এদেরকে মানুষের থেকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে। আমরা এদের জিনকেও আমরা বিশ্বাস করি এবং জিনের শক্তি সম্পর্কে আমরা অবগত। তাতে যদি আপনারা জিন সম্পর্কে জানতে চান, তাহলে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা পড়ুন, সূরা আনআম পড়ুন, তাফসীরে আপনার
সূরা নামাল পড়ুন, দেখতে পাবেন জিন কি জিনিস। তাহলে আমরা জিন এবং কারামাত দুটোকে বিশ্বাস করি। এই জন্য এই গল্পের মধ্যে এমন কিছু কথা আসবে হয়তো আপনাদেরকে অবান্তর মনে হবে, কিন্তু এটা অবান্তর নয়। এগুলো কারামাত অথবা জিনের পক্ষ থেকে হওয়া জিনিস। তবে এটা কোরআন ও হাদিস নয়, আগে বলছি। আবার এটা কারো কাল্পনিক গল্পও নয়, এটা হচ্ছে একটা ইতিহাস। আপনারা শুনবেন, নিশ্চয় শুনবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যে সমস্ত বিষয়গুলোর বিষয়ে আপনাদের কাছ থেকে মতামত চেয়েছি, আপনারা নিজের আগ্রহ প্রকাশ করবেন, তাহলে আমি সেইগুলো বিষয় আপনার সামনে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা সরাসরি গল্পের দিকে যাই। গল্প নিয়ে অবাঞ্ছিত কোনো কমেন্ট করবেন না। আমি আগে বলে দিলাম আমরা কারামাতকে বিশ্বাস করি। বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি, তার একটা অভ্যাস ছিল, তিনি ছদ্মবেশ ধরে কখনো কখনো ঘুরতে যেতেন বাজারে এবং মানুষজনের পরিস্থিতি দেখতেন, কে কেমন আছে, কি অবস্থায় আছেন, সকলের পরিস্থিতি তিনি দেখবার জন্য যেতেন। অনেক সময় তিনি মাদ্রাসাতেও যেতেন, তার কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। মাদ্রাসায় গিয়ে ছাত্রদের পরিস্থিতি দেখতেন, ছাত্ররা কি চাইছে, কেন পড়াশোনা করতে এসছে, তাদের নিয়াত কি, তাদের উদ্দেশ্য কি। এরকম একটা ঘটনা আছে, এটা শিক্ষামূলক আপনাদেরকে বলবো। তো তার একটা অভ্যাস ছিল। ঠিক একদিন এমনই তিনি তার ওয়াজিরকে নিয়ে বাজারে গেছেন। বাজারে গিয়ে দেখছেন একজন অন্ধ মানুষ বসে আছেন, ভিক্ষুক, আর সবাই তাকে খয়রাত মানে দান খয়রাত করছে, 1 দিরহাম 2 দিরহাম করে টাকা দিচ্ছে, ভিক্ষা দিচ্ছে। কিন্তু তিনি আশ্চর্য হয়ে গেলেন যে যখনই কেউ তাকে ভিক্ষা দিচ্ছে, তার সামনে একজন লোক তাকে 1 দিরহাম দিল, দেওয়ার পরে সেই ভিক্ষুকটা তার হাত ধরে ফেললো। হাত ধরে ফেলার সঙ্গে সঙ্গে বলছে, ভাই আপনি আমাকে একটা থাপ্পড় দেন। দাদা বললেন, কেন? আমি তোমাকে ভিক্ষা দিয়েছি, থাপ্পড় কেন? বলছে, না, আমাকে থাপ্পড় দিতে হবে। থাপ্পড় না দেওয়া পর্যন্ত, আমার গালে আপনি একটা থাপ্পড় দেবেন, নাহলে কিন্তু আমি আপনার হাত ছাড়বো না। তিনি এত পীড়াপিড়ি করলেন, শেষ পর্যন্ত সেই ব্যক্তি, দাতা ব্যক্তি রাজি না হয়, সে ভিক্ষুক বলল যে আপনি যদি আমাকে থাপ্পড় না দেন, তবে আপনি আপনার যে দিরহাম আমাকে দিয়েছেন আপনি ফিরিয়ে নেন, আমি আপনার দিরহাম চাই না। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি সব দেখছিলেন বিষয়টা। ঠিকই তো, এই কি ধরনের ঘটনা, আশ্চর্য ঘটনা, আমি জীবনে এরকম ঘটনা দেখিনি, কখনো অবলোকন করিনি। এরকম আশ্চর্য ধরনের ঘটনা যে যে তাকে কিছু দিচ্ছে, আবার তার হাত ধরে বলছে আমাকে থাপ্পড় দিন, থাপ্পড় না দিলে আপনি আপনার দিরহাম, আপনার টাকা আপনি নিয়ে চলে যান। এটা তো জীবনও দেখিনি, এটা কেমন কথা। তিনি সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর তিনি তার ওয়াজিরকে বললেন যে, ওয়াজির, এই অন্ধ ব্যক্তিটি যেখানে থাক তাকে ধরে নিয়ে আসো, আগামীকাল দরবারে নিয়ে আসো। আমাকে জানতে হবে যে সে ভিক্ষা করছে আবার থাপ্পড় খাচ্ছে কেন, নিজে আবার থাপ্পড় না দিলে ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ, বলা ভালো। তারপরে সে ব্যক্তিটি থাপ্পড় দিল, আলতো করে হালকা থাপ্পড় দিল, তারপর তার দিরহাম সে ভিক্ষুক গ্রহণ করল। ঠিক আছে জাহাপানা, যেই কথা সেই কাজ। তিনি আগামীকাল তাকে নিয়ে আসতে হবে। সিপাহীদেরকে পাঠানো হলো, তাকে বাজার থেকে ধরে নিয়ে আসা হলো। তখন বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন যে, বলো বাবাজি, তুমি কেন ভিক্ষা চাচ্ছ? আবার ভিক্ষা চাওয়ার পাশাপাশি যে তোমাকে থাপ্পড় না দিচ্ছে, তার হাত ধরে বলছো আমাকে থাপ্পড় দাও, যে ভিক্ষা এসে কোনো থাপ্পড় দেয়, তুমি জোর করে থাপ্পড় নিয়ে নিচ্ছ, কি ব্যাপার? সেই ব্যক্তিটি বাদশার কাছে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, জাহাপনা, আমার এক ভয়ঙ্কর গল্প, আমার জীবনে, আমার একটা ইতিহাস, আমার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক ইতিহাস। এমনই ইতিহাস আপনি শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আপনি
চিন্তা করতে পারবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার এই ভিক্ষুক শোনাচ্ছে বাদশাকে তার জীবনের ইতিহাস। আপনারা শুনবেন, জানাবেন কেমন লাগলো আপনাদের গল্পটি। এরপরে বাদশাহ বলতে লাগলেন, জাহাপানা, আমি একটা সময়ে অনেক বড় বিজনেসম্যান ছিলাম। আপনার মতো না হলেও আমি কম ছিলাম না তেমনটা। আমার 80টি উট ছিল। উট ভর্তি মাল সামান নিয়ে আমি বাইরে ব্যবসা করতে যেতাম। আমি একদিন ঠিক 80টি উট ভর্তি করে মাল নিয়ে যখন বাইরে যাচ্ছি, তো প্রতিমধ্যে একজন দরবেশের সঙ্গে দেখা। তিনি একটা পাথরের উপরে বসে আছেন। আমি তাকে গিয়ে সালাম করলাম, রাস্তায় দাঁড়ালাম, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তো আমাকে বাদশাহ বললেন যে, বাবা আব্দুল্লাহ, বলে রাখে তার নাম ছিল বাবা আব্দুল্লাহ, তুমি যে সম্পদ, যে ধন সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছেন, আমার কাছে এমন একটা জায়গার সন্ধান আছে যেখানে গেলে তুমি মাল নিতে পারবে না। মানে এত মাল, শত শত উট ভর্তি করলেও তোমার মানে মাল ফুরোবে না। আব্দুল্লাহ বললেন, আমার মধ্যে একটা লোভ জন্ম নিল। আমি, ঠিক আছে হুজুর, চলুন আপনাকে নিয়ে সেই দিকে যাই। 80টি উট নিয়ে চলতে লাগলাম সেই দিকে। মরুভূমির পর মরুভূমি অতিক্রম করে এমন একটা জায়গাতে পৌঁছালাম যেখানে দুই দিকে দুটো কালো পাহাড় আছে। মৃত্যু এবং সম্পদ দুটোই মনে হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করছে। মানে ওখানে মৃত্যু হয়ে যাবে, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গাতে আমরা মানে নিজেদেরকে নিয়ে পার করছি আর কি। ভয়ঙ্কর জায়গাতে আমি নিজেরা এগিয়ে নিয়ে যাচ্ছি। দুটো পাহাড়ের মাঝামাঝিতে গিয়ে দরবেশ সাহেব কাঠ জড়ো করলেন। কাঠ জমা করে নেওয়ার পরে তিনি আগুন জ্বালালেন, আর তার কোটার মধ্যে থাকা এক ধরনের পাউডার তিনি আগুনে নিক্ষেপ করলেন। আগুন নিক্ষেপ করা মাত্রই ধোঁয়ায় ভরে গেল আকাশ, চতুর্দিকটা হয়ে গেল অন্ধকার, মাটি যেন হিলতে লাগলো। আমি আগে বলেছিলাম যে আমরা কারামত এবং জিনের শক্তিকে বিশ্বাস করি। পাহাড় ফেটে গেল। বাদশাহ এবং সেই বাদশাহকে তিনি তার গল্প শোনাচ্ছেন যে তখন আমি এবং দরবেশ দেখছি পাহাড় ফেটে গিয়ে রাস্তা তৈরি হলো। আমরা ভিতরে প্রবেশ করলাম। বিশাল বড় মহল, হীরা মণি মুক্তা জহরত, কি নেই সেখানে, অফুরন্ত ভান্ডার। অবাক হয়ে গেলাম। দরবেশ বললেন, আব্দুল্লাহ, নাও, তোমার যত ইচ্ছে নাও। নিতে 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 আমি 80টা উট ভর্তি করে ফেললাম। আবার তিনি সেই একই পদ্ধতি অবলম্বন করলেন, আগুন জ্বালালেন, পাউডার দিলেন, নিমেষে সব ঠিকঠাক হয়ে গেল। আমি চলতে লাগলাম, আমরা দুজনে চলতে লাগলাম। চলতে চলতে যখন আমি আমার মেন রাস্তাতে আসলাম, আমি এখান থেকে বাড়িতে যাব, তখন আমরা দুজনে 40টা করে উট ভাগ করে নিলাম। অর্থাৎ 40টা উট ভর্তি মাল দরবেশের, 40টা উট ভর্তি মাল আমার। একটা কথা বলা ভালো যে আমি যখন মালগুলো নিচ্ছিলাম তখন দরবেশ সাহেব তিনি সেখান থেকে একটা কোটা নিলেন, কোটা নিয়ে বেরিয়ে গেলেন, তিনি কিছুই নিলেন না, আর যা করার আমি করেছি। এরপরে আমি যখন কিছু দূর গেলাম, বাদশাহ নিজের রাস্তায় আমি দরবেশ নিজের রাস্তায় গেলেন, আমি একটা রাস্তাতে গেলাম। তা আমার মনে শয়তানের একটা প্রবঞ্চনা চলে আসলো, ধোঁকা চলে আসলো, যারে দরবেশ মানুষ, এরা তো ইবাদত বান্দিগি নিয়ে ব্যস্ত, এরা এতগুলো মাল সামান পাহারা দিতে পারে? মাল সামান এদের তাই কাজ নয়, এটা তো আমাদের কাজ। আমাকে শয়তান লোভে ফেলে দিল, আমি লোভে পড়ে গেলাম। নিজেকে খুব কন্ট্রোল করলাম, কিন্তু কন্ট্রোল করতে পারলাম না। আমি আবার তখন রুট চেঞ্জ করে দরবেশের দিকে চলে গেলাম। দরবেশকে গিয়ে বললাম, হুজুর, আপনি এক কাজ করুন, আপনি তো আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন, ব্যস্ত থাকবেন,
আপনি এত মাল সম্পদ নিয়ে কী করবেন, আপনি তো রক্ষা করতে পারবেন না, তার থেকে ভালো আপনি 10টা উট আমাকে দিয়ে দিন। তিনি কোনো প্রতিবাদ না করে 10টা উট আমাকে দিয়ে দিলেন। থাকলো কটা? থাকলো 30টা তার কাছে। আবার আমার মনে লোভ জাগ্রত হলো। এই করতে করতে আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে, তিনি একবারও প্রতিবাদ করলেন না যে আব্দুল্লাহ তোমাকে দেবো না, কি ভালো কি মন্দ কিছুই তিনি বললেন না। তিনি 10টা উট দিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনে আপনারা বুঝতে পারবেন কি অবস্থা। 40টা উট আমি নিয়ে, আমার উট সংখ্যা 80তে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বলল বাদশাকে, যাবে না। এরপরে থাকলো একটা কোটা। আমার সেই কোটার উপরে লোভ হলো যে এই কোটাতেই না কি আছে। যখন আমি বাদশাকে, এই দরবেশকে জিজ্ঞেস করলাম যে হুজুর এই কোটাটাও আমাকে দিন, আপনি এটা নিয়ে আবার কি করবেন। বাদশা দরবেশ নরম সুরে বললেন, বেটা আব্দুল্লাহ, তুমি এই কোটা নিও না। এই কোটাতে এমন এক সুরমা আসে, এই সুরমা যদি কেউ বাম চোখে লাগিয়ে দেয় তাহলে এর সম্পদ মাটির তলায় যা আছে সব সে দেখতে পাবে। আর যদি ডান চোখে লাগিয়ে দেয় তাহলে চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। তাই নাকি? বলছে হ্যাঁ। তো হুজুর আপনি আমার চোখে লাগিয়ে দিন। তিনি বাম চোখে লাগিয়ে দিলেন। আব্দুল্লাহ বলল যে আমার চোখে লাগার সঙ্গে সঙ্গে মাটির তলায় কি আছে আমার চোখের সামনে হীরা মণি মুক্তা সোনা সব আমি দেখতে পাচ্ছি, দৃশ্যমান সব কিছু। আমি এবার আরো বেশি লোভে পড়ে গেলাম। আমার মনে একটা হিংসা হলো, শয়তান কোথায় আমাকে নিয়ে যাচ্ছে জাহাপানা। আপনি দেখুন যে এক চোখে লাগিয়ে যদি এত কিছু দেখতে পাওয়া যায়, দ্বিতীয় চোখে লাগালে তো আরো বেশি দেখতে পাওয়া যাবে। হুজুর আপনি আমাকে দ্বিতীয় চোখেও লাগিয়ে দিন। বাদশাহ ভয়ঙ্কর স্বরে বললেন সরি, দরবেশ ভয়ঙ্কর স্বরে বললেন, আব্দুল্লাহ কি বলতে চাও? আমি তোমাকে আগেই বলেছি আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে চলো, আল্লাহর কথা শোনো, লোভে পড়ো না, জীবন ধ্বংস হয়ে যাবে। আমি অনেক পিড়াপিড়ি করে বললাম, আপনি চাইছেন না যে আমার উপকার হোক দরবেশ সাহেব, এজন্যই আপনি লাগাতে চাইছেন না আমার ওই চোখে। দরবেশ সাহেব রেগে গিয়ে বললেন, তোমার কারো কপাল যদি খারাপ হয় তাহলে তাকে সেখান থেকে আর ফেরানো যায় না। সেই দরবেশ সাহেব বাধ্য হয়ে তার ডান চোখে লাগিয়ে দিলেন সেই সুরমা, জিন্দের সুরমা। লাগিয়ে দেওয়া মাত্রই চোখের আলো সরে যেতে লাগলো। ধন সম্পদ দেখা থেকে বঞ্চিত হয়ে গেল। আব্দুল্লাহ বলছে, জাহাপানা আমি আস্তে 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 অন্ধ হয়ে গেলাম। আমার লোভ আমাকে ধ্বংস করে দিল, আমি শেষ হয়ে গেলাম। দরবেশের পা ধরে বললাম, হুজুর আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। আপনি আমার চোখে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, যাতে আমার দৃষ্টিশক্তি আল্লাহ ফিরিয়ে দেন। দরবেশ সাহেব বললেন, বেটা আব্দুল্লাহ অনেক দেরি হয়ে গেছে, আমি অনেক তোমাকে বুঝিয়েছি, বুঝনি। যদি বুঝতে তাহলে এই অবস্থা তৈরি হতো না। এই বলে তিনি 80টি মালভর্তি উট নিয়ে চলে গেলেন আমাকে একাই ফেলে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। কয়েকদিন ক্ষুধা তৃষ্ণায় মরুভূমিতে আমি পড়ে আছি, জনমানবহীন একটি প্রান্তরে পড়ে আছি, কেউ নেই, আমার কান্না শোনার কেউ নেই। ছটপট করছি মাটির উপরে, জমিনের উপরে ছটপট করছি আমি, কেউ আমার কান্না শুনবার নেই। কয়েকদিন পর একটা কাফেলা এসে আমাকে নিয়ে আসলো, আর আমি এই বাজারে আসলাম। আমি মনে মনে নিয়াত করলাম যে আমি যে লোভের জন্য ধ্বংস হয়েছি, এই এত বড় অন্যায় আমি করেছি, আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করা দরকার। আমি তাহলে কি প্রায়শ্চিত্ত করি?
আমি ভিক্ষে চাইবো, আর যারা আমাকে ভিক্ষে দেবে আমি তার হাত ধরে তার এক থাপ্পড় করে গালে খাবো। আর আমি সেই স্মৃতিকে মনে করব, ভয়ঙ্কর স্মৃতিকে মনে করব, সে লোভকে মনে করব, যে লোভ আমাকে ধ্বংস করে দিয়েছিল, যে লোভের জন্য আমি আজকে অন্ধ হয়ে বসে আছি। আল্লাহ যা দিয়েছে তা যদি নিয়ে সন্তুষ্ট থাকতাম, তাহলে আমি অনেক বড় সম্পদশালী হয়ে থাকতাম। আমি আল্লাহর দেওয়া বিধানকে লঙ্ঘন করেছি, আমি লোভে পড়েছি, আমি একজন মানুষকে ঠকাতে চেয়েছি, জাহাপানা আল্লাহ তার ফল আমাকে দিয়েছেন, আমি ঠকে গেছি। এজন্যই আমি সকলের কাছ থেকে থাপ্পড় খাই, ভিক্ষে চাই আর থাপ্পড় খাই। জাহাপানা আমার এই হচ্ছে জীবনের একটা বিরাট ইতিহাস। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাদশার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়ে পড়লো, পানি পড়তে লাগলো। বাদশাহ তার গল্প শোনার পরে বলছে, আব্দুল্লাহ তোমাকে আর ভিক্ষে চাইতে হবে না। ওজির সাহেবকে বললেন, ওজির সাহেব আপনি এক কাজ করুন। কি কাজ জাহাপানা? এই মহলের পিছনে একটা সুন্দর করে তার জন্য ঘর তৈরি করে দিন, তার খাওয়া দাওয়া পড়া কাপড় চোপড় সব শাহী খাজানা থেকে, বাদশার খাজানা থেকে আপনি করবেন। আর যখনই কোনো বণিক, কোনো ব্যবসায়িক দল এখানে আসবে বা লোকজন আসবে, তখন এর কাজ হচ্ছে কি করা? তার জীবনের এই ভয়ঙ্কর গল্পটা তাদের সামনে উপস্থাপন করা, যেন কোনোদিন কোনো মানুষ লোভে না পড়ে, কোনোদিন কোনো মানুষ লোভে পড়ে জীবন তাকে ধ্বংস না করে দেয়। সাবধান, আপনাদেরকেও বলি, হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহির জীবনে যে আশ্চর্য ঘটনা তিনি শুনেছিলেন সে আব্দুল্লাহর কাছ থেকে, ঘটনার ভিতরে কি আছে তেমনটা আপনারা না দেখে, ঘটনা থেকে কি শিক্ষাটা আপনারা পেলেন, আমরা পেলাম, মনে রাখবেন এবং নিজেকে নিয়ে ভাববেন, পৃথিবীকে নিয়ে ভাববেন। আজকে লোভ করতে 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 আমাদের চোখ থেকে হারাম হালাল পর্দা সরে গেছে, আমরা ন্যায় অন্যায় সব ভুলে গেছি, আল্লাহ কি রসুল কি সব ভুলে গেছি। টাকা চাই, টাকা চাই, টাকা ছাড়া উপায় নাই করতে করতে সমস্ত রকমের সীমা লঙ্ঘন করে বসে আছি আমরা। এজন্য আমাদের অন্তর পাষাণ হয়ে গেছে, আমরা পাষাণ হয়ে গেছি। আমাদের জীবনে ভয়ঙ্কর এক বিপদ আমাদের জীবনে নেমে এসেছে। আসুন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি, আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে লোভ থেকে হেফাজত করেন এবং যতদিন বেঁচে থাকবো হারাম থেকে আল্লাহ যেন হেফাজত করেন, হালাল খাবার তৌফিক দান করেন। এবং এই শিক্ষণীয় গল্পটি, এর মধ্যে যদি আপনার মনে হয় যে অনাকাঙ্ক্ষিত কিছু কথা আছে, সেটাকে না দেখে আপনি কি শিখলেন সেই গল্প থেকে, এই শিক্ষাটাকে নিজের জীবনে ধারণ করুন, লোভ থেকে বাঁচুন। আমি আবারও বলছি, এটা একটা ইতিহাস, এটা কোরআন হাদিসে কোনো গল্প নয়, শিক্ষামূলক গল্প। এজন্য আমি আপনাদের সামনে এটা উপস্থাপন করলাম। যদি আপনাদেরকে এই গল্পটি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রেখে অলে সেট করে রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাদের সকলকে লোভ থেকে বেঁচে থেকে খাঁটি একজন মুমিন হয়ে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।